দেখেন শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষাগুলো দিচ্ছেন কিসের মাধ্যমে দেখেন খেয়াল করেন যে মানুষের বিভিন্ন ক্যাটেগরি আমাদের সামনে তুলে ধরার মাধ্যমে। বিভিন্ন ধরনের মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য কি, অবিশ্বাসীদের বৈশিষ্ট্য কি, মুনাফিকদের বৈশিষ্ট্য কি। তারপরে বানু ইসরাইলদের আলোচনা শুরু হলো। তাদের আ কর্মকান্ডগুলো কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি অনুগ্রহ দিয়েছিলেন? এর বিপরীতে তারা কি ধরনের আচরণ করেছে? তাহলে মানুষের এক্সাম্পল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত এবং পথভ্রষ্টতা এই ২ টা জিনিস চিনাচ্ছেন। গতদিনও এই কথা বলেছিলাম, আবার আমি বলব একটা জিনিস যে দেখেন সূরা আল ফাতিহাকে ডিকোড করলে আপনি পুরা আল কোরআন পাবেন। এজন্য সূরা ফাতিহাকে যে সামারি বলা হচ্ছে, উম্মুল কিতাব অথবা উম্মুল কোরআন, পুরা কোরআনের সামারি এই কথাটা মোটেও অতিরঞ্জন না। কারণ সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি। এই হেদায়েত চাওয়ার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বাকি সূরাগুলো দিলেন। এবং এরপরেই ১ম এ সূরা বাকারা পাই পড়তে গেলে। যদিও অবতীর্ণ হওয়ার ক্রম অনুসারে এরকম না। কিন্তু আমাদের সামনে যে মুসহাফ এখন আছে সেখানে আমরা সূরা ফাতিহার পরে কি পাই? সূরা বাকারা পাই। একটা মজার জিনিস দেখেন, সূরা ফাতিহায় আমরা যে হেদায়েত চেয়ে এসেছি, যেই না আমরা হেদায়েত চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতকে ডিফাইন করেছেন কি দিয়ে? সূরা ফাতিহায়। এটা খেয়াল করেছেন কখনো? হেদায়েতের তো একটা ডেফিনিশন লাগে। হেদায়েতটা কি? হেদায়েতটা আল্লাহর সন্তুষ্টির এবং তার জান্নাতে পৌঁছানোর পথ হচ্ছে, এটাই হচ্ছে হেদায়েত। অ্যা এই পথ চলতে আমাদের যে জ্ঞানের প্রয়োজন এবং হেদায়েতের আরেকটা অর্থ আছে। কিন্তু আমি যদি অ্যা এ এই অর্থটায় আসি, এখন আপাতত ফোকাস করি যে আমাদেরকে কি জানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, অসন্তুষ্টি। কোথায় আল্লাহর সন্তুষ্টি, কোথায় আল্লাহর অসন্তুষ্টি? আমাদের করণীয় কি, বর্জনীয় কি? এই তো, এটাই তো হেদায়েত। মজার ব্যাপার হচ্ছে সূরা ফাতিহা হেদায়েতকে কিভাবে ডিফাইন করেছে আপনারা বলতে পারবেন? সূরা ফাতিহা হেদায়েতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ডিফাইন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্যাটেগরি দিয়ে হেদায়েতকে ডিফাইন করেছেন। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথে হেদায়েত দিন বলার পরেই আমরা চাচ্ছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আপনার অনুগ্রহপ্রাপ্ত কিছু মানুষ আছে। যে ক্যাটেগরির মানুষেরা আপনার অনুগ্রহ পেয়েছে তাদের পথ আমাদেরকে দেখান। যারা আপনার ক্রোধের পাত্র হয়েছে অথবা বিভ্রান্ত হয়ে গেছে তাদের পথে যেন আমরা না যাই। তাহলে শুরু থেকেই মানুষের শ্রেণীবিভাগ চেনা, এর সাথে আমাদের হেদায়েতের একটা সরাসরি লিঙ্ক করে দেওয়া হয়েছে। যেন আমরা বুঝতে পারি একটা জিনিস, যে আমরা পথভ্রষ্টতা থেকে বেঁচে আল্লাহর পথ চলতে চাইলে আমাদেরকে মানুষ চিনতে হবে। মানুষ কেন চিনতে হবে? আমরা কাদের মতো আচরণ করব? কারণ মানুষ মানুষকে দেখে শিখে। দেখেন, এটা আমি আগেও বলেছি, কথাটা হয়তো আপনার কাছে পুরানো কথা হবে। তারবিয়ার উপর যদি আমি একটা কথা বলে দেই, অর্থাৎ সন্তান প্রতিপালন, এর একটা গোল্ডেন প্রিন্সিপাল আছে। এই একটা প্রিন্সিপাল যদি আমি বলে দেই আর এটা যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, যে প্রিন্সিপাল বাস্তবায়ন করতে আমরা পারি না, আমি নিজে পারি না এবং আমরা বেশিরভাগই পারি না, তাহলে আপনার তারবিয়া হয়ে যাবে। তারবিয়া জিনিসটা এত জটিল থাকবে না। সেটা কি? সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে যে আকীদা, আমল এবং আখলাকের উপর দেখতে চান, সেটা নিজে এক্সাম্পল হিসেবে সেট করুন। কারণ মানুষ এক্সাম্পল দিয়ে শিখে। মানুষ এক্সাম্পল দিয়ে শিখে যে আমাকে কি করতে হবে। মানুষ এক্সাম্পল দিয়ে শিখে আমার কি করা উচিত নয়। তাহলে সন্তান যখন বাবাকে দেখবে, বাবা চিৎকার চেঁচামেচি করে, তখন স্বাভাবিকভাবে সন্তানের প্রবণতা থাকবে যেখানে যেই ক্ষেত্রে বাবাকে চিৎকার চেঁচামেচি করতে দেখেছে অথবা মাকে চিৎকার চেঁচামেচি করতে দেখেছে, সেই জায়গায় গিয়ে সেও চিৎকার চেঁচামেচি করবে। যেই জায়গায় বাবা-মাকে শান্তভাবে সুন্দর উত্তম আখলাকের সাথে হাসি মুখে কথা বলতে দেখেছে, সেই জায়গায় সেও এসে কথা বলবে। বাবাকে যদি দেখে যে সালাতের ব্যাপারে সিরিয়াস, সন্তান সালাতের ব্যাপারে সিরিয়াস হবে। মাকে যদি দেখে পর্দার ব্যাপারে সিরিয়াস, সন্তান পর্দার ব্যাপারে সিরিয়াস হবে। বাবাকে যদি দেখে যে অফিস থেকে এসে কোরআন খুলে বসে যায়, কোরআনের গুরুত্ব বুঝবে। যদি দেখে যে বাবা এসেই অফিস থেকে ফেসবুক নিয়ে বসে যায়, আমাকে বলে কোরআন পড়, কোরআন পড়, কোরআন পড়, তো সে বুঝবে যে আসলে কোরআন পড়া গুরুত্বপূর্ণ নয়। এটা একটা মুখের কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক দেখা। এই মেসেজটা দিচ্ছি আমার বাচ্চাদেরকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া, আমার YouTube, আমার Facebook অথবা আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার আড্ডা অথবা আমার শখের কাজ। আর তারপর যে বাবা-মা আমাকে বলছে কোরআন পড়, কোরআন পড়, এগুলো হলো মুখের কথা। আমরা সূরা বাকারাতে কি দেখছি খালি? খালি মানুষের ঘটনার বিবরণ। বনু ইসরাইলের ঘটনার বিবরণ কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আচরণ দিয়ে আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না।
একের পর এক ঘটনাগুলো আসছে কেন? যেন আমরা তাদের মতো হয়ে না যাই। এর ২ টা ফায়দা আছে। একটা হচ্ছে যে এই ঘটনাগুলো, মানুষের ঘটনাগুলো আসলে সহজাতভাবে আমাদেরকে আকর্ষণ করে, গল্পের মতো এগুলো। তারা কি করল? তারা কেমন জাতি ছিল? আল্লাহ তাদেরকে কি নেয়ামত দিলেন? তারা এর বিপরীতে কি আচরণ করল? মজার, মজার সব ঘটনা ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিং ঘটনার মধ্যে দিয়েও মানুষ দ্রুত শিখতে পারে এবং এটা এক্সাম্পল। আর যখন সামনে এক্সাম্পল থাকবে, যেমন আজকে আমরা দেখব, আজকে সেই ধারাবাহিকতায় একটা নতুন ঘটনা আমরা দেখব বনু ইসরাইলের এবং বনু ইসরাইলের একটা গোত্র, সবাই না। বনু ইসরাইলের একটা গোত্র যারা সাগর তীরে বসবাস করত। তারা সেখানে একটা অপকর্ম করেছিল এবং তাদেরকে খুব কঠিন শাস্তি আল্লাহ দিয়েছেন। তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। কেন এই ঘটনা ঘটলো এবং এত কঠিন শাস্তি, এটা দেখে আমাদেরকে নিজেদেরকে মিলাইতে হবে। কারণ মজার ব্যাপার হচ্ছে যে এই আয়াতগুলো তো ইহুদিরা পড়ছে না। এটা ইহুদিদের ঘটনা। কিন্তু ইহুদিরা পড়ছে না, মুসলিমরা পড়ছে। কেন? তাহলে মুসলিমের কিতাবে ইহুদিদের ঘটনা কেন? কারণ যেন সেখান থেকে আমরা শিক্ষা নেই।